নামে ওই মেয়ের বাবা রাজেশ্বর নামে কথা দিচ্ছি না জয় গুরু বলি বলি একেই বলে ভোর বলি বলি তোমার আদরের ভাইপো তোমার অবদ্ধ হয়ে বিয়ে করে আনছিলা একটা হা ঘরে দিলে আর তুমি বলে তাকে সাদরে বরণ করে ঘরে দিলে আমার উপায় লাগিয়েছিল বলুন না তোমাকে নিয়ে আর পারি না ভাইয়া আমার আবার মস্ত দোষ আমি আমার কারো দুঃখ সইতে পারি না বলি তোমার ভাইপো তারা পছন্দ করা মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে পরে বউকে খুশি করতে গিয়ে তোমাকে হয়তো আলাদা করে দেবে তাপসের মতো ছেলে হয় ভাইয়া এই যুগে সবই হয় মানে কোন প্রকৃতিক খুলে দিলে তবে হ্যাঁ তোমার পছন্দ করা মেয়েকে যদি বিয়ে করতো আলাদা করা ছিল জয়ই বলতো কিন্তু অনেক কিছু করবো আছে ভাইয়া সংসারে নিজের অস্তিত্ব বজায় রাখতে হলে ওই ডাকিনি তোমাকে একদম চলবে না ওই ডাকিনি হয়ে তুমি ওকে খাট হয়ে বাড়ি করে তবে হ্যাঁ এই একটা উদ্ভাতে ওর জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে বাচ্চা তাপস যেন কোন রকমের টের না পায় আমি আজই আমি এই বাড়িতে বাইরে থেকে চুলের মুড়ি ধরে টানতে টানতে বের করে দেবো এই তো তোমার বুদ্ধি ঘুরে গেছে আর একটু বুদ্ধি প্রয়োগ করতে পারলে কথা আর স্বীকার তুমি করবে না দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু না আর বিলম্ব নয় আজ থেকে আমি শুরু করবো আমার নতুন খেলা এই নাম সংসার ভায়া আর একটা কথা মনে রাখবে তোমার নিজের ছেলে কিছু খবর দিয়ে সে তোমাকে কোনোদিন সুখী করতে পারবে না অতএব নিজের আখেরে এখন থেকে গোছাতে না পারলে রাস্তায় গিয়ে বসতে হবে উপকার করলেন দাঁড়িয়ে আমি কোনোদিন সম্মান করবো না তবে এখন আমার পক্ষে শিক্ষতা কথা আপনার মতো মানুষের কোনোটাই হয় না আমি কারো ক্ষতি করতে না পারলে এই মতো ছটটা কষলে তোমার হবে না আর না কষলে চোরের বাচ্চাটা বসে হবে না আমি অনেক বোকা নইলে এই কথা তাপসের হাতে পরিবর্তন আমার চোখে ধরা পড়েনি আমার ওষুধ পড়ে গেছে সে একবার আমাকে জিজ্ঞাসা করেনি এখন ওই টাইট পড়েছে সব আর আমি হয়েছি কোথায় ছেলে এত কি করছিলে ঠাকুর করে আমাদের বংশের কোনো দেবতার মন্দিরকে তুমি অপবিত্র করে দিলে তারপর তোমাকে দয়া করে বাড়িতে রেখেছে তারপর করে এবার এই বইটা মনে খাই দিও না তুমি করে আস্থা করে তো তোমার ঠাঁই হবে না এখনো যদি দিনে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি এটাই তোমার বড় সৌভাগ্য আমি ঠিকই বলছি এখনো যে দয়া করে দুবেলা করতে তোমার পরম সৌভাগ্য
পরিতোষ রায়ের মন কোনোদিন বলাতে পারবে না এই সংসারের কর্তা আমি ছিলাম, আর তার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। আজ শুধু লাফিয়ে মেরেছি, ভবিষ্যতে আরো কঠিন শাস্তি তোমাকে পেতে যাবে। একটা ছোট লোকের নাকি কিভাবে সাহায্য করতে হয় আমার খুব ভালোভাবেই জানা আছে। একটা ছোট লোকের মেয়েকে ছোট লোক বলবো নাকি ভদ্রলোক বলবো নাকি? আমি 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার বাবা একটা ছোট লোক অসমরাতে জানি একটা একবার এমন শিক্ষা দেবো ভবিষ্যতে করে মেয়ের বাড়িতে আপনার নাম করবে না। এই পরিতোষ রায় মুখে যা করে কাজও ঠিক তাই করে, কোনদিন কাউকে ভয় পায় না, কথাটা মনে রাখবে। আমি তো কোনো পাপ করিনি, তবে কেন আমার আনন্দে লাগছে এমন বিশ্বাস মন্ত্র পরিণত করেছিলে কেন আমার জীবনে শুরু চলার পথে তুমি মন্ত্র মন্ত্র কাটা ছড়িয়ে দিলে জানি রে মা, জানি সুখ শান্তি তোমার কানায় কানায় ভরে গেছে রে মা। জানিস মা, ওই তাপসের মতো ছেলে আছে বলে আজকের এই পৃথিবীতে চন্দ্র সূর্য বিরাজ করছে, আর পৃথিবীটা এখন বসবাসের অযোগ্য হয়ে যায়নি মা। তো সেদিনের সে কথা মনে পড়লে আজও আমি ভয় শিখে উঠি মা। অনন্ত যখন খবর নিয়ে এলো যে বড় একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন আমি তোকে আঘাত করছি। আর সেই সময় তাপস যদি তাহলে সেদিকে কি হতো আমি ভাবতে পারছি। হ্যাঁ, তুই ঠিক বলছিস না। আজকের এই আনন্দের দিনে দুঃখের কথা মনে করে মনকে কেন খারাপ করবো বল? জানিস ওই হতভাগা বইটা না খুব পাগল হয়ে গেছে, একদম কথা শুনছে না, পড়াশোনায় বেশ ফাঁকি দিচ্ছে মা। সেটি মা, ওকে কাছে পেলে সে আর বাড়ি ফিরতে চাইবে না। জানিস মা, পরীক্ষার পরে না হয় আমি দিন কত তোর কাছে রেখে যাবো। তবে কি আমি আমাকে বলছি নাকি? আপনার কি লজ্জা কেনার মধ্যে কিছুই নেই? কথা আমি চাকরির বাবা। কি বললেন? আমার চিনতে ভুল হবে? এই পরিতোষ রায় যাকে একবার চোখে থাকে বলে চিনতে ভুল করে না। তো যাই হোক, আপনি যে মেয়ের বাড়িতে কি নিয়ে এসেছেন? তুমি চুপ করো। গরিবটা মেয়ের বাড়িটার সাথে সরকার শুনি মেয়েটাকে তো অনেকদিন দেখিনি, তাই সোহাগ দেখাতে এসেছেন বুঝি? একটা জালিয়াতকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। অপমান অপমানের এখন কি দেখে? এখন অনেক অনেক কিছু বাকি আছে। মেয়েকে শুধু আমি শ্বশুর বাড়ি পাঠিয়ে মনে মনে বুদ্ধি তারিফ করছে, কিন্তু আমি বুঝতে পেরে গেছি আপনি একজন বড় নম্বরে সৎ। আমি সব দিন থেকে না পেয়ে ওই ছেলে মেয়েদের নিয়ে একবেলা দিন কাটিয়েছি, ছেঁড়া জামা কাপড় সেলাই করে পড়েছি, তবুও জীবনে কোনোদিন মিথ্যা কথা কারোর সঙ্গে প্রতারণা করিনি, ছলনার আশ্রয় নিয়ে আমি কাউকে ফাঁকি দিইনি। কিন্তু ভাগ্য করছে আজ আমি সর্বহারা পথে কিন্তু আমার তো দিনে কাছে মনুষ্যত্ব আছে, মানুষের মাঝে মাথা উঁচু করে। আমি যে বড়ই যতই চোখের জল ফেলো না কেন এই পরিতোষ রায়ের মন গলাতে পারবে না। তাই আপনার মেয়েকে এই বাড়িতে বউ হয়ে থাকতে গেলে নগদ 10,000 টাকা আমার চাই। যতই চোখের জল ফেলো না কেন আমার মন গলাতে পারবে না। হ্যাঁ, এ কথা যদি তাপসের কানে যায় তোমাকে আমি চলে বাড়ি থেকে বের করে দেবো। পরিতোষ রায় যা বলে তাকে তাই করে। আপনাকে 1 মাস সময় দিলাম,
এই 1 মাসের মধ্যেই নগদ 10,000 টাকা আমার চাই। কথাটা মনে রাখবে। বলে গেল 10,000 টাকা, মাঝে আর মাত্র একটা মাস সময়। না, আমাকে ভেবে পড়লে চলবে না। যেমন করে হোক, যেভাবেই হোক, আমাকে যে 10,000 টাকা জোগাড় করতে হবে মা। আমার মাধুরী কাঁদবে, সুখের সংসার কেউ শুধুমাত্র টাকার অভাবে সে সংসারে পাইব না। না না, আমি বাবা হয়ে সে করুণ দৃশ্য দেখতে পারবো না। তোর মুখে হাসি ফুটিয়ে তুলতে তার শেষ সম্বল বাঁচতে ভিতরে বিক্রি করে দেবে। আর তাকেও যদি না হয় তাহলে সে ঘুরেই মজুরের কাজ করবে। আর তাকেও যদি না হয় লোকের দুয়ারি দুয়ারি মাছ লিখতে পারবে না। তুই শুধু একটা মাস কথা দিয়ে বলতে না, টাকা নিয়ে আমি নিশ্চয়ই আসবো। আজ তোকে যারা ভুলার নিশ্চিত নিচ্ছে করে ওই অঞ্চল দিয়ে ফেলে দিচ্ছে, তারাই তুমি একদিন কাছে ফিরবে না, নিজেই তো হবে। আর সেদিন সেদিন তোর হাসি করবে, সেই হাসি মারা বলছে আমিও যে প্রাণ খুলে আসবো, প্রাণ খুলে আসবো। দুঃখ করিস না মা, দুঃখ করিস না। পথে পথে ঘুরে বেড়াচ্ছে আর চোখের জলে তার দিন অতিবাহিত করছে। আমিও ঠিক তাদের মতো চোখের জলকে সম্মান করে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেবো মা। তাতে সমাজ, এই সংসার, কোথায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না। তুমি খুশি হয়নি মাধুরী?